আসসালামু আলাইকুম। নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পাহাড় ধসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ায় খাগড়াছড়িতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে পারেনি শিক্ষার্থীরা। রাঙামাটিতে আটকা পড়েছেন ৫০০-র বেশি পর্যটক। মিথিলা নাজনীনের রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তৃতীয় দফা বন্যার কবলে সিলেট। পানিবন্দী কয়েক লাখ মানুষ। নতুন করে বন্যা দেখা দিয়েছে জেলার ৩টি উপজেলায়। সিলেটে আরও ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সুনামগঞ্জের নিম্নাঞ্চল দ্বিতীয় দফায় বন্যার কবলে। বন্যায় সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে বিশম্বরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নতুন করে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলার প্রধান নদী উবদাখালীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এছাড়াও সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বাড়ছে। কলমাকান্দায় নিচু এলাকায় লোকালয়ে পানি ঢুকেছে। কিছু কিছু এলাকায় গ্রামীণ সংযোগ সড়কগুলো ডুবে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। গোখাদ্য নিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমলেও বিভিন্ন পয়েন্টে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। জেলার নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষ। অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। বন্যায় ডুবে গেছে বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী জনপদের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদী, ঝিনাইগাতির মহারশী এবং শ্রীপদ্মী উপজেলার সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুদিনের টানা বর্ষণে খাগড়াছড়ি মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৫ ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ির বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। দীঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে রাঙামাটির লংগদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। পানিবন্দী হয়ে পড়েছে দীঘিনালার মেরুং বাজার। রাঙামাটির বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাজেকে আটকা পড়েছেন ৫০০-র বেশি পর্যটক। বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খোলা হয়েছে ৫৫টি আশ্রয় কেন্দ্র। মিথিলা নাজনীন, চ্যানেল আই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের ৪তলা বাড়িতে অভিযান চালাচ্ছে অ্যান্টি টেররিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ৫ই জুন নরসিংদী থেকে এক জঙ্গি এবং ১লা জুলাই কক্সবাজার থেকে একজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের ৪তলা বাড়িতে একাধিক জঙ্গি রয়েছে বলে জানতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে পুরো বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করেন তারা। অভিযানে এ পর্যন্ত ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে। যে কোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, কোনো কিছুকে খাটো করে দেখা হয় না। আইজিপি বলেন, অপরাধের বহুমাত্রিকতার কারণে এবং তার সাথে খাপ খায়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে ব্যবস্থা নিতে তারা সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যের পরে কথা বলেন তিনি। পরে এক র্যালি বের করা হয়। বাংলাদেশ পুলিশ কখনো সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়। যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে
কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।